Good morning, every one of you. I welcome all of you to my platform, Excellence Your Destination. সহজ, সরল, সুস্পষ্ট কিন্তু সর্বাঙ্গীন ইংরেজি শিখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইওর ডেস্টিনেশনে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। ভার্বের দুটো পার্ট আমি তোমাদের আগেই বলেছিলাম যে ভার্ব একটি হেল্পিং ভার্ব এবং আরেকটি হলো মেন ভার্ব। এই দুটো পার্টে আমরা ভার্বকে ভাগ করতে পারি। মেন ভার্বের আন্ডারে দেয়ার আর ফোর: ফাইনাইট, নন ফাইনাইট, রেগুলার এবং ইরেগুলার ভার্ব। আগের দুটো ক্লাসে আমরা রেগুলার এবং ইরেগুলার ভার্বের সমস্ত ফর্ম সম্বন্ধে আলোচনা করেছিলাম। V1, V2, V3, V4 এবং V5 এই পাঁচটা ফর্মস অফ রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস আমরা আলোচনা করেছি এবং শিখেছি। আজকের আমাদের ক্লাস ফাইনাইট ভার্ব সম্বন্ধে হবে। ফাইনাইট এবং নন ফাইনাইট। নন ফাইনাইট আই উইল ডিসকাস লেটার। এরপরে আমি নন ফাইনাইটের উপরে আলোচনা করব, বাট টুডে আজ আমাদের ক্লাস হবে অন দি ফাইনাইট ভার্ব। লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ফাইনাইট ভার্ব ইজ। দেখো, দুটো বেলুন ডায়াগ্রাম আমি তোমাদের জন্য এখানে রেখেছি, ফাইনাইট এবং নন ফাইনাইট। এটা হলো নন ফাইনাইট, হুইচ আই ডিসকাস লেটার অন, বাট নাও আমরা ফাইনাইট ভার্ব সম্বন্ধে আজকে আলোচনা করব। সেখানে দেখো একটি বেলুন, যেটাকে দিয়ে আমি দেখিয়েছি ফাইনাইট ভার্বস ডিপেন্ড অন। কিসের কিসের উপরে ফাইনাইট ভার্ব ডিপেন্ড করে? টেন্স, সাবজেক্ট, পার্সন অ্যান্ড নাম্বার। প্রসঙ্গক্রমে বলে রাখি, নন ফাইনাইট ভার্বস ডোন্ট ডিপেন্ড অন, ওরা ডিপেন্ড করে না টেন্সের উপরে, সাবজেক্ট উপর, পার্সনের উপর এবং নাম্বারের উপর ডিপেন্ড করে না। আর ফাইনাইট ভার্ব ডিপেন্ড করে টেন্স, সাবজেক্ট, পার্সন এবং নাম্বারের উপরে। ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বস আর টু ডিফারেন্ট টাইপস অফ ভার্বস ইন ইংলিশ। এটা ইংরেজিতে ওটা দুটো ডিফারেন্ট টাইপ অফ verbs main verb under. Finite verbs are the ones that are conjugated with the subject. Finite verb হলো সেগুলি যেগুলি একটি সেন্টেন্সের বিষয়ের সাথে একত্রিত বা সংযোজিত হয়। They are conjugated with the subject and indicate the person, number and tense of the sentence. A finite verb is the main verb. দেখো, ফাইনাইট ভার্বটা সবসময় হলো মেন ভার্ব। আমরা আরেকটা শিখেছিলাম হেল্পিং অবলিক অক্সিলারি ভার্ব, এটা কিন্তু ফাইনাইট ভার্ব সবসময় মেন ভার্ব ইন এ সেন্টেন্স দ্যাট চেঞ্জ ইটস ফর্ম। এবারে এই ফাইনাইট ভার্বের ফর্ম চেঞ্জ হতে থাকে কিভাবে? না, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী। একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্বের ফর্ম, আমরা যেমন ফর্ম আগে শিখেছিলাম, এইভাবে ফর্মগুলো চেঞ্জ হতে থাকে ডিপেন্ডিং আপন দ্য টেন্স, পার্সন অ্যান্ড নাম্বার। টেন্স তো তোমরা জানো, আমি তোমাদের ছোট্ট করে বলেছিলাম যে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, বেসিক্যালি এই তিন ধরনের টেন্স রয়েছে। এবং হোয়াট ইজ দ্য সাবজেক্ট? সাবজেক্ট তো তোমরা জানো। মেন ভার্বকে যদি আমরা কোশ্চেন করি হু আর হোয়াট, তাহলে আমরা সাবজেক্ট জানতে পারবো। অর্থাৎ পার্সন অর থিং হু ইজ পারফর্মিং দি অ্যাকশন, সেটাকে বলা হয় সাবজেক্ট। যে পারফর্ম করে অ্যাকশনটা ইন দ্য সেন্টেন্স, তাকে বলা হয় সাবজেক্ট। আমি আরো ডিটেলে তোমাদের বলবো, আর এগুলো নিয়ে অনেক আলোচনা আগেও হয়ে গেছে, বাট স্টিল সিন্স উই আর কভারিং দি ফাইনাইট ভার্ব, আই উইল again explain to you what is subject, what is person and number. দেখো, নাম্বার মানে, নাম্বার তো তোমরা জানো যে দুটো নাম্বার হয়, তাই না? একটা হলো
সিঙ্গুলার নাম্বার অর্থাৎ যেগুলো এক, 1 ম্যাঙ্গো, 1 এগ, হ্যাঁ, সেগুলো হলো সিঙ্গুলার। আর একটা হলো প্লুরাল। এই দুটো নাম্বার তো তোমরা জানো, ইংলিশে দুটো নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। পার্সন তোমরা জানো, আমি তোমাদের আগে এক্সপ্লেন করেছি, পার্সন তিনটে হয়। কি কি না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, রাইট? ফার্স্ট পার্সন মানে কি আমি তোমাদের বলেছিলাম আগে, আই আর উই এই দুটো হলো ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, আর বাকি সবই থার্ড পার্সন। তার মধ্যে হি, শি, ইট এগুলো হলো সিঙ্গুলার, সিঙ্গুলার ফার্স্ট পার্সন, আর প্লুরালে কি আসে, দে, এরকম। ঠিক আছে, তাহলে পার্সন হয়ে গেল ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আর টেন্স সেটা তোমরা জানো, টেন্স পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার, তাই তো? টেন্স হয়ে যাবে পাস্ট, প্রেজেন্ট and another is future, right? আর সাবজেক্ট কি আমি সেটা তোমাদের এক্সপ্লেন করছি। তোমরা জানলে যে ফাইনাইট ভার্ব ডিপেন্ডস আপন দ্য পার্সন, নাম্বার অ্যান্ড টেন্স। ফাইনাইট ভার্বস এর ফর্মগুলো চেঞ্জ হয় ডিপেন্ডিং আপন দ্য পার্সন, নাম্বার অ্যান্ড টেন্স অফ দি সেন্টেন্স। ওকে, তো ফাইনাইট ভার্বকে আমরা মেইন ভার্ব হিসাবে জানি, অর ইট ইজ নোন অ্যাজ এ লেক্সিক্যাল ভার্ব অলসো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য বয় লাভস টু প্লে ইন দি পার্ক। ওকে, দি বয় loves to play in the park, right? এটা কি আছে, প্রেজেন্ট টেন্স আছে, রাইট? দি বয় লাভস টু প্লে, ছেলেটি ভালোবাসে খেলতে, ইন দি পার্ক, পার্কের মধ্যে। আচ্ছা, আমি এই জায়গাটাকে রাব আপ করবো, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ফাইনাইট এবং নন ফাইনাইট দুটো ডায়াগ্রাম দিয়েছিলাম। আজকে যেহেতু আমরা ফাইনাইট ভার্ব এক্সপ্লেন করছি, সেহেতু আমাদের এই নন ফাইনাইটটার প্রয়োজন নেই। আই উইল রাব দিস আপ, ওকে? Now, the boy loves, ছেলেটি ভালোবাসে, টু প্লে, খেলতে, ইন দি পার্ক, পার্কে। ছেলেটি পার্কে খেলতে ভালোবাসে, এই যেটা রয়েছে, দিস ইজ আ প্রেজেন্ট টেন্স, কারণ ছেলেটি ভালোবাসে মানে বর্তমানের কথা বলা হচ্ছে, এখনের কথা বলা হচ্ছে, সো দিস ইজ প্রেজেন্ট টেন্স। আবার আমি এটা এরকম ভাবে লিখতে পারতাম, দি বয় লাভড to play in the park. দেখো এখানে দি বয় লাভড, ছেলেটি ভালোবাসতো, লাভের পাস্ট টেন্স এসেছে লাভড। আমি এখানে লাভস লিখেছিলাম কারণ কি দি বয় এ হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। থার্ড সিঙ্গুলার, বয় মানে একজন, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে আমরা এস অ্যাড করব। তো লাভের পরে আমরা এস অ্যাড করেছি, দ্যাট ইজ ওয়াই দি বয় লাভস টু প্লে ইন দি পার্ক। কিন্তু ছেলেটি ভালোবাসতো পার্কে খেলতে, দ্য বয় লাভড টু প্লে, এই লাভটা লাভড হয়ে গেছে। আমরা ফর্মগুলো শিখেছিলাম রেগুলার এবং ইরেগুলার ভার্বের, অল 5 ফর্মস, V1 to V5। তো তোমরা জানো পাস্ট ফর্ম হচ্ছে লাভড, দ্য বয় লাভ টু প্লে ইন দ্য park is the past tense. This is an example of a sentence in the past tense. আরেকটা আমি সেন্টেন্স লিখবো, the boy will love to play in the park. The boy will love to play in the park. Now, will love, ভালোবাসবে, ছেলেটি ভালোবাসবে খেলতে পার্কে।
এই দেখো যে লাভের তিনটে ফর্ম, একটা হলো লাভস, একটা হয়ে গেল লাভড, আর একটা হলো উইল লাভ। তার মানে যে ভার্ব, লাভটি একটি ভার্ব, একটি মেইন ভার্ব, এবং তার দেখো টেন্স অনুযায়ী তার ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এক সময় থাকছে লাভস, একবারে লাভড, আর একবারে উইল লাভ। যখন মেইন ভার্ব এইভাবে তার ফর্ম চেঞ্জ করবে ডিউ টু টেন্স, তখন তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। তার মানে লাভটি হলো একটি ফাইনাইট ভার্ব। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আমরা দেখলাম টেন্স অনুযায়ী, আমরা ডিসকাস করলাম প্রথমে টেন্স অনুযায়ী। তো টেন্স অনুযায়ী দেখা গেল যে লাভ এই ভার্বটি ফর্ম চেঞ্জ হয়েছে তিনটে টেন্সেই, লাভস, লাভড, উইল লাভ। তার মানে যদি টেন্স অনুযায়ী তার ফর্ম চেঞ্জ হয়ে যায় তাহলে তাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। ওকে, আফটার উই হ্যাভ seen the tense, now let us see about the number. এবারে আমরা নাম্বার সম্বন্ধে ডিসকাস করব। আই রাব দিস অফ, ইউ মে প্লিজ টেক এ স্ক্রিনশট। দেখো আমি একটি সেন্টেন্স লিখছি, আই লাভ টু প্লে ইন দি পার্ক। আমি ভালোবাসি পার্কে খেলতে। এই যে আই, এটা কি তোমরা জানো? আমি, আমরা, আই অ্যান্ড উই, দিস ইজ ফার্স্ট পার্সন। আমি এবারে পার্সনগুলোকে চেঞ্জ করে দেখি যে আমাদের এই ভার্ব এর ফর্মগুলো চেঞ্জ হয় কিনা। এবারে আমি লিখলাম হি, থার্ড পার্সন, ভার্বের শেষে এস বাই এস অ্যাড হবে। হি লাভস টু প্লে ইন দি পার্ক। দেখো আমার এখানে পার্সন, এটা হয়ে গেল থার্ড পার্সন। যেই থার্ড পার্সন হয়েছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে, থার্ড পার্সন হয়েছে, আমার ভার্বের ফর্ম লাভ থেকে হয়ে গেছে লাভস। এবারে আমি আরেকটা ফর্ম ইউজ করছি, দে লাভ। থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে আর এস আর ইয়েস অ্যাড হবে না, শুধু সিঙ্গুলার নাম্বারে হবে। দে লাভ টু প্লে ইন দি পার্ক। তো দেটা হলো থার্ড পার্সন, তাই তো? হি, শি, ইট, দে এগুলো সমস্ত থার্ড পার্সন। তাহলে দেখো আমি যেই পার্সন চেঞ্জ করছি, আমার তখন লাভ, লাভস, আবার এখানে লাভ, অর্থাৎ আমার যে ভার্বের, যে মেন ভার্বের ফর্মগুলো চেঞ্জ হয়ে গেল, দ্যাট ইজ ওয়াই দিস ইজ আ ফাইনাইট ভার্ব। তো আমরা কনক্লুশন এখন এসেছি যে ফাইনাইট ভার্ব এর যদি আমি লিস্ট বানাই তাহলে দেখা যাবে লাভ হলো একটি ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে লাভ ইজ আ ফাইনাইট ভার্ব। এবারে আমরা নাম্বার চেঞ্জ করে দেখি। এবারে আমরা নাম্বার চেঞ্জ করে দেখেছি, পার্সন চেঞ্জ করলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমার পার্সন চেঞ্জ হয়েছে। এবারে নাম্বার সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এটা করে আমরা একবার চেক করে দেখি। সেম ওয়ে আমি যদি এরকম লিখি, হি loves to play in the park, তো এটা যেমন থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, না, এটা হলো সিঙ্গুলার নাম্বার, তাতে আমাদের হয়েছে লাভস। এবারে আমি যদি লিখি দে, তাহলে আমি লিখবো দে লাভ টু প্লে ইন দি পার্ক। এই দেটা কি হলো? দেটা হলো প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। অর্থাৎ নাম্বার চেঞ্জ করলেও দেখো এক জায়গায় লাভস এলো, এক জায়গায় লাভ এলো। দ্যাট মিনস নাম্বার, পার্সন এবং টেন্স এই তিনটেকে চেঞ্জ করলে যে মেন ভার্বের ফর্ম চেঞ্জ হয় সেগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। ক্লিয়ার হয়েছে? আরেকটি কথা আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে এ সেন্টেন্স needs finite verb to make it
লুক কমপ্লিট। একটা সেন্টেন্স কমপ্লিট হয়েছে এটা দেখবার জন্য একটি ফাইনাইট ভার্বের প্রয়োজন হয়। If a sentence does not have a finite verb, then it would be considered as a sentence without a predicate and would not be grammatically correct. একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে, তবেই সেন্টেন্সটাকে কমপ্লিট মনে হবে। ওকে, আমি যে কথাটা বললাম যে একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব না থাকলে ইট ডাজ নট লুক কমপ্লিট, সেন্টেন্সের মিনিংটা কমপ্লিট হয় না, সেটা বোঝাবার জন্য আমি তোমাদের একটা এক্সাম্পলস দিচ্ছি। বাট বিফোর আই রাব দিস অফ, ইউ প্লিজ টেক এ স্ক্রিনশট। ধরো আমি বললাম দি গার্ল, মেয়েটি। এই দ্বারা কি তুমি কিছু বুঝতে পারলে? কিছুই বুঝতে পারলে না। আমি কিছুই তোমাদের কমিউনিকেট করতে পারলাম না, শুধু বললাম দি গার্ল। এবারে দেখো আমি লিখলাম দি গার্ল ইন দি লাইব্রেরি। লাইব্রেরিতে মেয়েটি। ক্লিয়ার হলো কি আমার কথা? না, কিছুই বুঝতে পারলে না। লাইব্রেরিতে মেয়েটি, এই কথাটি যদি আমি কাউকে বলি, কি তার মানে হবে, কি সে বুঝবে? কিছুই বোঝা গেল না। এবারে আমি যদি লিখি দি গার্ল ইন দি লাইব্রেরি ইজ মাই সিস্টার। লাইব্রেরিতে মেয়েটি আমার বোন। পরিষ্কার হলো না একটি কথা, যে হ্যাঁ লাইব্রেরিতে যে মেয়েটি আছে সে আমার বোন। এই এক্সাম্পলে এখানে দেখো দি গার্ল এ হলো সাবজেক্ট। কেন একে সাবজেক্ট আমি বলেছিলাম, আমি আরেকবার বোঝাবো সাবজেক্ট কাকে বলে। দেখো লাইব্রেরিতে যে মেয়েটি হয় সে আমার বোন। এবারে আমি এখানে জিজ্ঞাসা করব হু বা হোয়াট। কার কথা বলা হচ্ছে? হু ইজ পারফর্মিং দ্য অ্যাকশন? দি গার্ল। The girl is performing the action of the verb is. In the library is my sister, হয় আমার বোন। কে হয় তোমার বোন? কে হয় আমার বোন? না, the girl। এই জন্য the girl কে বলা হয় সাবজেক্ট। হু বা হোয়াট এটা প্রশ্ন করতে হবে, বা তোমাকে জানতে হবে হু ইজ পারফর্মিং the action of the verb। অ্যাকশন অফ দি ভার্ব, যে ভার্বের অ্যাকশন পারফর্ম করছে তাকে বলে সাবজেক্ট। বা ভার্বকে আমি যদি জিজ্ঞাসা করি হু আর হোয়াট, হোয়াট মানে কোনো জিনিস হতে পারে, হু মানে কোনো লিভিং বিং হতে পারে, দ্যাট উইল বি দ্য সাবজেক্ট। তাহলে দি গার্ল হলো সাবজেক্ট, এবং বাকি যে অংশটা আছে এই অংশটাকে বলে প্রেডিকেট। একটি সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট নেসেসারি, এটা আগের ক্লাসগুলোতেও আমি তোমাদের বুঝিয়েছি। এবং ইন দি লাইব্রেরি ইজ মাই সিস্টার, দিস ইজ দ্য অনলি ভার্ব। এই হচ্ছে ভার্ব, রাইট? ইন দি মেনশনড এক্সাম্পল দ্য গার্ল ইজ দ্য সাবজেক্ট, অ্যান্ড টু মেক ইট এ কমপ্লিট সেন্টেন্স আ প্রেডিকেট ইনক্লুডিং ফাইনাইট ভার্ব ইজ, এটাকে বলে ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট বলে জানো? আমি দেখো দি গার্লের জায়গায় যদি বলতাম দি গার্লস ইন দি লাইব্রেরি আর মাই সিস্টার, তার মানে এই ভার্বটার ফর্ম ইজ থেকে চেঞ্জ হয়ে আর হয়ে গেল। দি গার্ল ইন দ্য লাইব্রেরি আমি যদি টেন্স চেঞ্জ করি, ওয়াজ মাই সিস্টার, ওয়াজ হয়ে গেল, তো ফর্ম চেঞ্জ হয়ে গেল, ইজ থেকে ওয়াজ হয়ে গেল। দ্য গার্লস ইন দ্য লাইব্রেরি ওয়্যার মাই সিস্টার। তো দ্যাট ইজ ওয়াই if you change the tense, the number, the person, তাহলে দেখা যাচ্ছে যে ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে, দেন দ্যাট ইজ আ ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটি সেন্টেন্সকে কমপ্লিট রূপ দিতে গেলে, সেই সেন্টেন্স যদি মিনিংফুল হতে হয়, তাহলে সেই সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট দরকার, এবং প্রেডিকেট সেকশনে একটি ফাইনাইট ভার্ব প্রয়োজন আছে। উইদাউট ফাইনাইট ভার্ব ইউ ক্যানট মেক a complete sentence or send meaningful sentence. Okay? এবারে
এরপরে আমি তোমাদের শেখাবো সাম রুলস ফর আইডেন্টিফাইং দি ফাইনাইট ভার্ব। Sometimes in a sentence many verbs are there with which it becomes difficult to identify the finite verbs. একটি সেন্টেন্সে অনেক ধরনের ভার্ব থাকতে পারে এবং তোমাকে হয়তো আইডেন্টিফাই করতে দিতে পারে যে আন্ডারলাইন দি ফাইনাইট ভার্ব। তখন তোমাদের বুঝতে হবে যে কি করে আমি বুঝবো যে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব। সেটা বোঝবার জন্য কিছু ওয়েজ আছে, সেগুলো আমি এখন ডিসকাস করব। সো হিয়ার আর সাম রুলস। আমি তোমাদের কিছু রুল বলবো যাতে করে তোমরা বুঝতে পারবে যে whether which verb is finite verb in a sentence. There may be many verbs in a sentence. Number 1, nearly, প্রায় কাছাকাছি, all finite verbs, প্রায় সমস্ত finite verb takes s at the end of the verb. ভার্বের শেষে s add হয় to indicate simple present when the subject of the verb is third person singular. অর্থাৎ যদি সাবজেক্ট থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স আছে এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেন অ্যাড এস উইথ ভার্ব। যে ভার্বের সাথে এটা অ্যাড হবে দ্যাট উইল বি ফাইনাইট ভার্ব। যদি দেখো যে এস অ্যাড হয়েছে ভার্বের সাথে দেন ইট উইল বি আ ফাইনাইট ভার্ব। আই উইল গিভ অ্যান এক্সাম্পল। My sister, আমার বোন, plays, বাজায়, flute, FLUT, flute মানে বাঁশি। আমার বোন বাঁশি বাজায়। দেখো দিস ইজ বাঁশি বাজায়, বাজাতেও বলিনি, বাজাবে বলিনি, বাজায় মানে প্রেজেন্ট টেন্স। অর্থাৎ দিস কন্ডিশন, এই প্রেজেন্ট টেন্সের কন্ডিশন ফুলফিল হয়ে গেল। এরপরে মাই সিস্টার, এটা কোন পার্সন কোন নাম্বার সেটা আমাকে দেখতে হবে। আমরা ফার্স্ট পার্সন, তাহলে আমরার মধ্যে মাই সিস্টার পড়ছে না, আই আর উই এর মধ্যে। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তার মধ্যেও পড়ছে না। হি শি ইট, এবং প্লুরাল নাম্বার হলে দে হতে পারে, বা আমরা তুমি তোমরা, এটা ছাড়া বাকি দুনিয়ার যা কিছু আছে সব কিছুই থার্ড পার্সন। নাম্বারটা দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল। দেখো মাই সিস্টার, তার মানে মাই সিস্টার ইজ আ থার্ড পার্সন। আমরা তুমি তোমরার মধ্যে পড়ছে না, প্লাস মাই সিস্টার একা, তার মানে সিঙ্গুলার, রাইট? তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন এই ভার্বের শেষে আমরা এস অ্যাড করব। দেখো প্লেস সাথে এস অ্যাড করে প্লেস করেছি, মাই সিস্টার প্লেস ফ্লুট। যখনই ভার্বের সাথে দেখবে যে এস অ্যাড হয়েছে then that is a finite verb. So this is rule 1 for understanding. This is the rule 1. Okay, this is rule 1. তোমরা এইভাবে লিখে নাও, আমি আর এখানে লিখছি না, তোমাদের মুখে বলছি, তোমরা লেখো এইভাবে। Nearly all finite verbs take an s at the end of the verb to indicate the simple present when the subject of the verb is third person singular. So that is how we can understand whether that is a finite verb. আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। She reads newspaper every morning. Now she reads, R-E-A-D-S, reads newspaper every morning. Now she reads, সে পড়ে, নিউজপেপার খবর কাগজ, এভরি মর্নিং প্রত্যেক দিন সকালে। এবারে এখানে সাবজেক্ট কি? দেখো রিডস হচ্ছে ভার্ব, রিডসকে আমি বললাম কে পড়ে, শি, তার মানে শি হয়ে গেল আমার সাবজেক্ট। দিস ইজ দি সাবজেক্ট। এবারে আমি দেখব এই সাবজেক্ট কোন পার্সন এবং কোন নাম্বার। দেখো শি ইজ দ্য থার্ড পার্সন
আমি তোমাদের শিখিয়েছি আই অ্যান্ড উই ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন, এবং শি মানে সে একজন, তার মানে সিঙ্গুলার, থার্ড পার্সন প্লাস সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হলে অ্যাড এস উইথ দ্য ভার্ব, এই জন্য রিড হচ্ছে ভার্ব, তার সাথে এস অ্যাড করেছি। যখনই দেখবে এস অ্যাড হয়েছে যে সমস্ত ভার্বের সাথে, সেগুলো হলো ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই সেন্টেন্সে রিডস ইজ আ ফাইনাইট ভার্ব, রাইট। তার মানে ভার্বের শেষে যদি এস আমরা দেখতে পাই তাহলে আমরা তাকে বলবো ফাইনাইট ভার্ব, বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন। কোনো কোনো ক্ষেত্রে এস অ্যাড হবে না, স্টিল দে আর ফাইনাইট ভার্ব। ইউ ক্যানট অ্যাড এস উইথ দ্যাট ভার্ব বাট স্টিল দে আর ফাইনাইট ভার্ব, সেটা আমি তোমাদের এক্সপ্লেন করছি। I think I will wrap this up. Before I wrap up, you please take a screenshot. আমি তোমাদের বোঝালাম যে ভার্বের শেষে এস অ্যাড হলে দ্যাট ইজ আ ফাইনাইট ভার্ব, কিন্তু কিছু এক্সেপশনস আছে যেখানে এস অ্যাড হবে না বাট স্টিল দে আর ফাইনাইট ভার্ব। আমি তোমাদের পরবর্তীকালে যখন হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব শেখাবো তখন আমার এই চ্যাপ্টারটা আসবে, দ্যাট ইজ নোন এজ এ মোডাল ভার্ব। মোডাল ভার্ব, মোডাল ভার্ব, এই মোডাল ভার্ব আমি তোমাদের পড়াবো আরো কয়েকটা ক্লাস পরে। এবারে আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি যে মোডাল ভার্বের শেষে কিন্তু কখনো এস বা ইয়েস অ্যাড হবে না, বাট স্টিল দে আর ফাইনাইট ভার্ব। মোডাল ভার্ব এটা কিন্তু ফাইনাইট ভার্ব হবে, এবং উই ডোন্ট অ্যাড এস, এস অ্যাড হবে না, উই ডোন্ট অ্যাড এস, স্টিল ইট উইল বি আ ফাইনাইট ভার্ব। এবার মোডাল ভার্ব কোনগুলো জানো? ক্যান, কুড, উইল, would, shall, should, may, might, এগুলোকে বলা হয় মোডাল ভার্ব। এগুলোর সাথে কোনো এস অ্যাড হবে না। It can't take s ending, but still they are considered as finite verb. It can't take s with modal verbs, but still they are considered as finite verb. ওকে, আমি প্রথমে তোমাদের শেখালাম যে এস অ্যাড থাকলে ভার্বের সাথে দ্যাট উইল বি ফাইনাইট ভার্ব, বাট এক্সেপশনস হলো যে মোডাল ভার্ব যেগুলো আছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো তার শেষে কিন্তু এস অ্যাড হবে না, বাট স্টিল দে আর ফাইনাইট ভার্ব। ওকে, রুল 2-তে দেখো তোমাদের আমি ইরেগুলার ভার্ব শিখিয়েছিলাম। এই ইরেগুলার ভার্বের যখন একটি সেন্টেন্সে একটি ইরেগুলার ভার্ব ইউজ হয় ইন দেয়ার পাস্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপল টেন্স, they are still considered as finite verb. Irregular verb, irregular verbs in past and past participle form are finite verbs. ওকে, ইরেগুলার ভার্ব তার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে দে আর ফাইনাইট ভার্ব। কিভাবে আমরা জানবো যে এটা ফাইনাইট ভার্ব কিনা সেটা আমি তোমাদের শেখাচ্ছি। প্রথমে বলেছিলাম যে এস যদি ভার্বের সাথে থাকে দেন ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ আ ফাইনাইট ভার্ব, বাট অল মোডাল ভার্বস যদিও তাদের সাথে এস থাকবে না সেগুলো ফাইনাইট ভার্ব। আর থার্ড থিং আমি বলছি ইরেগুলার ভার্বস ইন দ্য পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম আর ফাইনাইট ভার্বস।
তোমরা জানো ইরেগুলার ভার্ব কাকে বলে, যার সাথে ডি আর ইডি অ্যাড করলে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আসে না, দে আর সেপারেট। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, উই ওয়েন্ট টু দি পার্ক। ধরো একটি এক্সাম্পল, উই ওয়েন্ট টু দি পার্ক। উই ওয়েন্ট টু দ্য পার্ক মানে আমরা পার্কে গিয়েছিলাম। So this is known as, this is a past tense, right? This is in the past tense, মানে ঘটনাটা আগে ঘটেছিল এবং কমপ্লিট হয়ে গেছে। আমরা যে পার্কে গিয়েছিলাম সেই অ্যাকশনটা কমপ্লিট। তখন আমাদের এই ভার্বের ফর্মটা হলো ওয়েন্ট। গো, ওয়েন্ট আর পাস্ট পার্টিসিপল হলো গান। তোমরা আগে দেখেছো আমি যখন ভার্ব ফর্মস পড়িয়েছিলাম, ইরেগুলার ভার্ব ফর্মস, গো, ওয়েন্ট হলো পাস্ট টেন্সে, গো হলো V1, এটা V2, আর V3-তে হলো গান। গো, ওয়েন্ট, গান। পাস্ট পার্টিসিপল হলো গান। নাও উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম, এটা একটা পাস্ট টেন্স, মানে পাস্ট অ্যাকশন। একটা অ্যাকশন আগে শুরু হয়েছিল এবং শেষ হয়ে গেছে, কাজ খতম। এবারে আরেকটি সেন্টেন্স দেখো, আমি তোমাদের টেন্স পড়াইনি, বাট স্টিল আমার তোমাদের এক্সপ্লেন করতে যে একটু টেন্স টাচ করতেই হচ্ছে। তো আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, উই হ্যাড গান টু দি পার্ক, উই হ্যাড গান টু দি পার্ক বিফোর শি কেম। দেখো এখানে দুটো ব্যাপার দেখো, উই হ্যাড গান, এটাকে বলে পাস্ট পার্টিসিপল টেন্স। ওকে, আমি এগুলো পরে তোমাদের পড়াবো যখন টেন্সের ক্লাস হবে, পাস্ট পার্টিসিপল টেন্স। কিন্তু এখন তোমাদের ফাইনাইট ভার্ব বোঝাতে যে আমাকে একটু টাচ করতেই হচ্ছে। উই হ্যাড গান টু দি পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম, বিফোর শি কেম, সে আসবার আগে। এই উই ওয়েন্ট এটা হলো পাস্ট ফর্ম অফ গো, আর উই হ্যাড গান, এই গানটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। পার্টিসিপল তোমরা জানো এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, আমি তোমাদের পড়িয়েছিলাম ইন দি ভার্ব ফর্মস। তো এই যে ওয়েন্ট অ্যান্ড গান, এই দুটো ফর্মই আমাদের ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। অর্থাৎ irregular verbs in the past and past participle form are finite verb। এটাই আমি বোঝাতে চেয়েছি যে went and gone দুটোই আমাদের ফাইনাইট ভার্ব হলো এখানে। তাহলে আমি বোঝাতে পারলাম তোমাদের যে irregular verbs in the past and past participle form both will be finite verb. Now number 3, verbs that follow the subject, that will be a finite verb. To explain that আমি এটাকে রাব করব, before that you please take a screenshot. Okay, next rule is verbs that follow the subject. যে সমস্ত ভার্ব সাবজেক্টকে ফলো করে তারা ফাইনাইট ভার্ব। সেটা আমি তোমাদের বেলুন চার্ট দিয়ে দেখিয়েছিলাম। প্রথমেই আমি লিখেছিলাম সাবজেক্ট, তারপর টেন্স, তারপরে পার্সন, তারপর নাম্বার। এবারে আমি যেটা তোমাদের বোঝাতে চাইছি যে ভার্ব যে সাবজেক্টকে ফলো করে। এবারে একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। জিরাফস ট্রাভেল টুগেদার টু ফাইন্ড ফুড ফর দেয়ার গ্রুপ। জিরাফস travel together to find food for their group। মানে কি হলো, জিরাফরা, জিরাফস লিখেছি মানে জিরাফরা, অনেকগুলো জিরাফের কথা বলছি। ট্রাভেল করে বা যাত্রা করে, টুগেদার একসাথে, টু ফাইন্ড ফুড খাবার খুঁজে পাওয়ার জন্য, ফর দেয়ার গ্রুপ তাদের গ্রুপের জন্য খাবার খুঁজে পাওয়ার জন্য তারা একসাথে ট্রাভেল করে, ট্রাভেল টুগেদার। এখানে দেখো এই যে সাবজেক্ট কি আছে, এখানে ভার্ব হলো ট্রাভেল। জিরাফরা ট্রাভেল করে একসাথে, কারা ট্রাভেল করে না জিরাফস। তো জিরাফ হয়ে গেল একটি সাবজেক্ট।
এবার দেখো জিরাফস ট্রাভেল, আমি যদি এখানে লিখি জিরাফ, শুধু একটি জিরাফ, তাহলে আমাকে লিখতে হতো ট্রাভেলস, তাই না? এটা ফর্ম চেঞ্জ হতো। অর্থাৎ আমি যদি সাবজেক্টকে চেঞ্জ করি তাহলে কিন্তু আমার ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে যায়, সেগুলো বলে ফাইনাইট ভার্ব। দ্যাট মিনস দিস ইজ এ ফাইনাইট ভার্ব। নাও দেখো আমি জিরাফস, আমি যদি এর টেন্সও চেঞ্জ করি, জিরাফস ট্রাভেলড, মানে আগে ট্রাভেল করতো একসাথে, তাহলেও আমার দেখো ট্রাভেলড, ট্রাভেল, ট্রাভেলস সমস্ত ফর্মগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি টেন্স চেঞ্জ করি বা নাম্বার চেঞ্জ করি বা সাবজেক্টকে চেঞ্জ করি, তো আমি কি বলেছি? সাবজেক্ট, আমি এখানে বলেছি ভার্ব দ্যাট ফলোজ দি সাবজেক্ট। দেখো এই ভার্বটা এই সাবজেক্টকে ফলো করছে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এই ট্রাভেল হচ্ছে বা ট্রাভেলস হচ্ছে, তাদের আমরা বলবো ফাইনাইট ভার্ব। কিন্তু নন ফাইনাইটের ক্ষেত্রে, যেটা ফাইনাইট নয় না, আমি এই এক্সাম্পলে তোমাদের দেখিয়ে দিই। দেখো জিরাফস ট্রাভেল টুগেদার টু ফাইন্ড, এই ফাইন্ডটাও তো একটা ভার্ব না, খুঁজে পাওয়া, এটাও তো একটা ভার্ব। টু ফাইন্ড, খুঁজে পেতে। এবার দেখো আমি এটাকে প্রেজেন্ট টেন্সে লিখেছি, জিরাফস ট্রাভেল টুগেদার। আমি এটাকে পাস্ট টেন্সে লিখি, জিরাফস ট্রাভেল টুগেদার টু ফাইন্ড ফুড, সেই টু ফাইন্ডটাই রয়ে গেল। অর্থাৎ আমি যদি এটাকে পাস্ট টেন্স করি, জিরাফ ট্রাভেল টুগেদার, তাহলেও টু ফাইন্ড রয়ে গেল। আমি লিখলাম জিরাফস উইল ট্রাভেল টুগেদার টু ফাইন্ড ফুড, সেই টু ফাইন্ড ফুডটার এই ফর্মের কিন্তু কোনো চেঞ্জ নেই, সবসময় ও টু ফাইন্ড রয়ে যাচ্ছে। এই ধরনের ভার্বকেই আমরা বলি নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব, টু ফাইন্ড, এটা হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। So non-finite verbs are not conjugated with the subject. আমি সাবজেক্টকে যদি জিরাফসের জায়গায় জিরাফ লিখি, জিরাফ ট্রাভেল টুগেদার টু ফাইন্ড ফুড, একই টু ফাইন্ড রয়ে গেল, অর্থাৎ দিস ইজ নট কনজুগেটেড উইথ দ্য সাবজেক্ট। whereas জিরাফস ট্রাভেল, জিরাফ ট্রাভেলস, তার মানে এ কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ দিস ইজ কনজুগেটেড উইথ দ্য সাবজেক্ট, দিস ইজ নট কনজুগেটেড উইথ দ্য সাবজেক্ট। দেখো এটা হচ্ছে কনজুগেটেড, সংযুক্ত, কনজুগেটেড। আর এই টু ফাইন্ডটা হচ্ছে নট কনজুগেটেড উইথ দি সাবজেক্ট, সাবজেক্টের সাথে কনজুগেটেড নয়। দে আর নট ইন স্পেসিফিক টেন্স, যে টেন্সই করো না কেন এ কিন্তু একই থাকছে। ডু নট ইন্ডিকেট দি পার্সন, নাম্বার, টেন্স অফ দি সাবজেক্ট, রাইট? সো আমরা মোটামুটি একটা বুঝতে পারলাম যে নন ফাইনাইট ভার্ব কি হয়। নন ফাইনাইট ভার্ব ডোন্ট ডিপেন্ড অন দি টেন্স, সাবজেক্ট, নাম্বার, পার্সন, এগুলোর উপর ডিপেন্ড করে না। কিন্তু আমার ফাইনাইট ভার্ব কিন্তু এর সাবজেক্টের উপরে ডিপেন্ড করছে, দে আর কনজুগেটেড উইথ দি সাবজেক্ট। ফাইনাইট verbs are usually present in the present, past and ফিউচার টেন্সেস। যে ফাইনাইট ভার্বগুলো হয় এর কিন্তু প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্ম থাকবে, অর্থাৎ ফাইনাইট ভার্বস ইউজুয়ালি ইন দি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স। দ্যাট মিনস দে প্রোভাইড এসেন্সিয়াল টাইম রেফারেন্স ডিটেলস। ফাইনাইট ভার্ব কিন্তু আমাকে সময়টা বলে দেয়, এটা আগের না এখনকার না পরের, সময়টা বলে দেয়। টাইম রেফারেন্স ডিটেলস allowing speakers and writers to indicate when the event took place. ঘটনাটি কখন ঘটেছিল বা কখন ঘটবে বা কখন ঘটছে সেটা কিন্তু রাইটার, যে আমি যে কথা বলছি আমি সেটা বোঝাতে পারি উইথ দি ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বস ডু নট চেঞ্জ ফর্ম উইথ দ্য চেঞ্জ ইন নাম্বার, পার্সন, টেন্স ইন দ্য সেন্টেন্স। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। দেখো নন ফাইনাইট ভার্বস ডু নট চেঞ্জ উইথ সাবজেক্ট, টেন্স, পার্সন অ্যান্ড নাম্বার। আই ওয়ান্ট টু ইট অ্যান অ্যাপল, ধর আমি দিলাম আই ওয়ান্ট টু ইট অ্যান অ্যাপল, আমি চাই টু ইট, খেতে একটি অ্যাপল। এই এক্সাম্পলে দি ভার্ব ইট
does not change even though the person number of the subject changes. দেখো I want to eat an apple. এবারে দেখো she wants to eat an apple. আমি এখানে এই যে পার্সন চেঞ্জ করলাম, আই থেকে সি করলাম, কিন্তু স্টিল টু ইট থেকে গেল। চেঞ্জ হলো ওয়ান্ট আর ওয়ান্টস, অর্থাৎ দিস আর ফাইনাইট, আর এটা হলো নন ফাইনাইট। আমি যদি লিখি দে ওয়ান্ট টু ইট অ্যান অ্যাপল, এখানেও দেখো টু ইট থেকে গেল, সো দিস ইজ নন ফাইনাইট। এবারে পার্সন চেঞ্জ হলো বা নাম্বার চেঞ্জ হলো, তাতেও কিন্তু ইটের কোনো পরিবর্তন নাই, সেই হেতু এটা হলো টু ইট ইজ আ নন ফাইনাইট ভার্ব। ওকে, জাস্ট নন ফাইনাইট একটু জাস্ট তোমাদের টাচ দিলাম, বাট হোয়াট আই এম এক্সপ্লেনিং ইজ আ ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বের বিভিন্ন এক্সাম্পলস দিয়ে আমি তোমাদের বোঝাই এগুলো। আমি এটাকে রাফ করছি, এটাকে নন ফাইনাইটের একটু জাস্ট টাচ দিলাম বোঝার জন্য যে নন ফাইনাইট কোনগুলোকে বলে। এবার আমি এক্সাম্পল দিচ্ছি, শি রিডস দ্য নিউজ পেপার এভরি মর্নিং। আমি তোমাদের বলেছি শি রিডস দ্য নিউজ পেপার এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে সে নিউজ পেপার পড়ে। তো শি রিডস, দে রিড, উই রিড, তো এবং টেন্স অনুযায়ী শি রেড, উই রেড, তো টেন্স অনুযায়ী, নাম্বার অনুযায়ী, সমস্ত পার্সন অনুযায়ী এই ভার্বটা চেঞ্জ হয়। সো দিস ইজ দ্য ফাইনাইট ভার্ব, রিডস ইজ দ্য ফাইনাইট। দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, আমি লিখলাম দে প্লেড। এটা দিয়ে তোমরা কি হবে, একটি সেন্টেন্সে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বকে আলাদা করে রেকগনাইজ করতে পারবে। অনেক সময় পরীক্ষায় এরকম থাকবে, আন্ডারলাইন দ্য ফাইনাইট ভার্ব বা আন্ডারলাইন দ্য নন ফাইনাইট ভার্ব। এরপরে নন ফাইনাইট ভার্ব আমি যখন পড়াবো তখন ওটা ভালো করে বুঝবে। আমি জাস্ট একটু টাচ তোমাদের দিয়েছি, বাট আই উইল টিচ ইউ ইন ডিটেলস। ওকে, এখন আমরা যেটা পড়ছি সেটা হলো ফাইনাইট ভার্ব। দে প্লেড ফুটবল ইয়েস্টারডে। They played football yesterday. Here, finite verb played indicates a past action. Okay, with plural subject. যদি আমি এটাকে লিখি he played বা they will play, তার মানে কি টেন্স চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলে এই প্লেডটা হলো ফাইনাইট ভার্ব। She reads the newspaper every morning. This is the present. This is in present tense. They played football yesterday, এটা হলো past tense, তাই না? তার মানে ফাইনাইট ভার্ব তিনটে টেন্সেই ফাইনাইট ভার্ব থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এটা দেখো, she reads newspaper every morning, this is in the present tense, reads-টা। They played football yesterday, এই প্লেডটা ফাইনাইট ভার্ব and it is in the past tense. কতগুলো এক্সাম্পল দিয়ে আমি তোমাদের পরীক্ষায় যদি তোমাদের আসে কোনো সময় আন্ডারলাইন করতে দেয় কিভাবে তোমরা করবে আমি শিখিয়ে দিচ্ছি। উই ওয়ার সিঙ্গিং, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, উই ওয়ার, আমরা গান গাইছিলাম, উই ওয়ার সিঙ্গিং অ্যাট দি ইনাগুরাল প্রোগ্রাম, হয় না পুজোর সময় ইনাগুরাল প্রোগ্রাম, অ্যাট দি ইনাগুরাল মানে উদ্বোধনী সঙ্গীত, at the inaugural program, উদ্বোধনের প্রোগ্রামে আমরা গান গেয়েছিলাম। উই ওয়ার সিঙ্গিং, আমরা গান গাইছিলাম। তো এইখানে দেখো উই ওয়ার সিঙ্গিং, এটা বোঝাচ্ছে একটা আগের ঘটনা কিন্তু সেটা চলছিল, এটাকে বলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে ওয়ার সিঙ্গিং এটা হলো ফাইনাইট ভার্ব। প্রদীপ নিডস টু ফিনিশ হিজ প্রজেক্ট বিফোর গোয়িং টু দিল্লি। Pradeep needs to finish his project
before going to Delhi. এই সেন্টেন্সে দেখো এই সেন্টেন্সে প্রদীপ নিডস, প্রদীপের প্রয়োজন আছে। এই যে নিডস, প্রদীপ নিডস, প্রদীপ নিডেড, হি নিডস, দে নিড, তার মানে এই নিডসটা চেঞ্জ হয় বিভিন্ন টেন্স অনুযায়ী, পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী। দ্যাট ইজ ওয়াই দিস ইজ আ ফাইনাইট ভার্ব। প্রদীপ নিডস টু ফিনিশ, প্রদীপ নিডেড টু ফিনিশ, প্রদীপ উইল নিড টু ফিনিশ। সো টু ফিনিশের কিন্তু কোনো চেঞ্জ নেই, সেই জন্য এটা হলো নন ফাইনাইট ভার্ব। হিজ প্রজেক্ট বিফোর গোয়িং টু দিল্লি, এই যে গোয়িংটা, এই গোয়িংটাকে বলে জিল্যান্ড, এটা আমি পরে পড়াবো, এবং দ্যাট ইজ আ নন ফাইনাইট ভার্ব। এটা আমি পরে তোমাদের পড়াবো, বাট এখন তোমাদের ফাইনাইট ভার্বটা লোকেট করতে পারলেই হবে। নন ফাইনাইট ভার্বের পরে আমি শেখাবো, বাট সিন্স আই এম গোয়িং উইথ দি এক্সাম্পলস, একটা দুটো যেটা এসে যাচ্ছে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি যে কোনটা ফাইনাইট এবং কোনটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব সেইগুলো যেগুলোর কোনো টেন্স হয় না, কোনো টেন্সের সাথে ওরা যায় না, কোনো পার্সন, নাম্বার এগুলোকে চেঞ্জ করলেও তাদের কোনো পরিবর্তন হয় না, সেগুলো নন ফাইনাইট ভার্ব। আর যেগুলো টেন্সে পরিবর্তন হয়, যে সমস্ত ভার্বের ফর্মের পরিবর্তন হয় টেন্স চেঞ্জ হলে, বা নাম্বার চেঞ্জ হলে, বা পার্সন চেঞ্জ হলে, সেগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। দি ডগ চেজ দ্য র্যাবিট অ্যাক্রস দ্য রোড, দি ডগ চেস্ট, তাড়া করেছিল, CHASED, চেস্ট। দি ক্যাট ACRO অ্যাক্রস দি রোড, রাস্তার এপার থেকে ওপার তাড়া করেছিল কুকুরটি বিড়ালটিকে। দ্য ডগ চেজড, দ্য ডগ উইল চেজ, দ্য ডগ চেজেস, অর্থাৎ টেন্স অনুযায়ী কিন্তু আমার এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, শুধু টেন্স অনুযায়ী না। দি ডগ চেজড, এটা হতে পারে দ্য ডগ চেজেস, প্রেজেন্ট টেন্সে দ্য ডগস চেজ, অর্থাৎ নাম্বার, পার্সন, টেন্স সব কিছুতেই এই ভার্বের ফর্মের পরিবর্তন হচ্ছে, এই জন্য এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, নাও নেক্সট এক্সাম্পল, আই এম লার্নিং টু রাইট স্টোরিজ। আই এম লার্নিং, আমি শিখছি, টু রাইট স্টোরিজ। সি, আই এম লার্নিং মানে আমি শিখছি। যদি আমি শিখছি, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, হ্যাঁ, আমি চড়ছি, আমি বলছি, এরকম এগুলোকে বলে কন্টিনিউয়াস টেন্স। আর এম, ইজ, আর এগুলো থাকলে প্রেজেন্ট টেন্স। আমি যখন টেন্স পড়াবো দেন ইট উইল বি ক্রিস্টাল ক্লিয়ার। আই এম লার্নিং মানে আমি শিখছি, টু রাইট লিখতে, স্টোরিজ আমি স্টোরি লেখা শিখছি। সো এই যে অ্যাম লার্নিং, এটা হলো ফাইনাইট ভার্ব, তাই না? এটা চেঞ্জ হয়ে যেত যদি এই পাস্ট টেন্সে করতাম, আই ওয়াজ লার্নিং। ওকে, আই লার্নড, আই উইল লার্ন, তার মানে এটা হলো ফাইনাইট ভার্ব। দেখো, আই অ্যাম লার্নিং, আই ওয়াজ লার্নিং টু রাইট স্টোরিজ, আই লার্ন টু রাইট স্টোরিজ, এই টু রাইট কখনোই পরিবর্তন হচ্ছে না এর ফর্মের, এই জন্য এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, তো এই সেন্টেন্সে দিয়ে যদি বলে আন্ডারলাইন দ্য ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্বস, তখন তোমরা অ্যাম লার্নিং এর নিচে ফাইনাইট ভার্ব দাগ দেবে, আর টু রাইট এর নিচে নন ফাইনাইট ভার্ব। আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বলি, রাজা রবি বর্মা হিন্দু দেবদেবীর এবং পৌরাণিক দৃশ্যের বিশদ এবং বাস্তববাদী চিত্রের জন্য পরিচিত একজন চিত্রশিল্পী। অর্থাৎ রাজা রবি বর্মা, আমি কি এটাকে রাফ করব, করে আমি তারপরে লিখি, আদারওয়াইজ উইল গেট কনফিউজড ইফ আই রাইট হেয়ার অ্যান্ড দেয়ার। তো তোমরা একটি স্ক্রিনশট নাও বিফোর আই রাব আপ। রাজা রবি বর্মা ইজ আ পেইন্টার। রাজা রবি বর্মা একজন
শিল্পী বা পেইন্টার। নন যাকে জানা যায়, ফর ইজ ডিটেলড, ডিটেল মানে কি বিস্তৃত, ওকে, বিশদ, অ্যান্ড রিয়েলিস্টিক অর্থাৎ বাস্তববাদী, পোর্ট্রেয়ালস অফ হিন্দু ডেইটিস অর্থাৎ হিন্দু দেবদেবীদের দৃশ্যের বিশদ বিবরণ যে দিতে পারে, পোর্ট্রেয়ালস অফ হিন্দু ডেইটিস অ্যান্ড মাইথোলজিক্যাল সিনস মানে পৌরাণিক দৃশ্যের। এই পুরো সেন্টেন্সটা বাংলা করলে এমন দাঁড়ায় যে রাজা রবি বর্মা হিন্দু দেব দেবীদের এবং পৌরাণিক দৃশ্যের বিশদ এবং বাস্তববাদী চিত্রের জন্য পরিচিত একজন চিত্রশিল্পী। নাও এই সেন্টেন্সে রাজা রবি বর্মা ইজ আ পেইন্টার, দেখো ইজ, রাজা রবি বর্মা ওয়াজ এ পেইন্টার, অর্থাৎ এই যে ইজ টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে, পার্সন অনুযায়ী চেঞ্জ হতে পারে, নাম্বার অনুযায়ী চেঞ্জ হতে পারে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ আ ফাইনাইট ভার্ব। ইজ আ ফাইনাইট ভার্ব। ইজ আ পেইন্টার নোন ফর ইজ ডিটেলড, এবারে আমি যদি এরকম লিখতাম দে আর পেইন্টার্স নোন, এই নোনটা কিন্তু কোনো সময় চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এই নোনটা হচ্ছে নন ফাইনাইট ভার্বস। এই টোটাল সেন্টেন্সে দেখো দুটো ভার্ব রয়েছে, একটা ইজ আর একটা নো থেকে নোন এসেছে। এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে নো, নিউ আর নোন। এই পাস্ট পার্টিসিপল ফর্ম থার্ড ফর্মটা ইউজ হয়েছে এখানে, কিন্তু এই নোনটা কখনোই চেঞ্জ হবে না। আমি সাবজেক্ট চেঞ্জ করি, টেন্স চেঞ্জ করি, যাই চেঞ্জ করি, এখানে চেঞ্জ হচ্ছে না বলে এটা নন ফাইনাইট ভার্ব। দিস ইজ আ বিগ ওয়ান, জাস্ট তোমাদের পরিচিত করবার জন্য যে বড় বড় সেন্টেন্সেও যখন এগুলো থাকবে কিভাবে তোমরা সলভ করবে। The sun was setting over the hills. The sun was setting over the hills. The sun was setting over the hills মানে সূর্য অস্ত যাচ্ছিল পাহাড়ের উপর দিয়ে, পেন্টিং দ্য স্কাই ইন হিউজ অফ অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক মানে আকাশকে কমলা আর গোলাপি রঙে আঁকছিল সূর্য যখন অস্ত যাচ্ছিল। পেন্টিং দি স্কাই ইন হিউজ অফ, পেন্টিং the sky in hue of pink and orange. Acha, the sun was setting over the hills. সূর্য পাহাড়ের উপর দিয়ে অস্ত যাচ্ছিল। পেন্টিং দ্য স্কাই, পেন্টিং দ্য স্কাই মানে আঁকছিল আকাশকে কমলা ও গোলাপি রঙে আঁকছিল। পেন্টিং দ্য স্কাই ইন হিউজ অফ অরেঞ্জ অ্যান্ড পিঙ্ক। এই সেন্টেন্সে কোথায় ফাইনাইট ভার্ব, কোথায় নন ফাইনাইট ভার্ব? দেখো, দ্য সান ওয়াজ সেটিং, এটা পাস্টে আছে, দ্য সান ইজ সেটিং, অর্থাৎ এই যে ফর্ম চেঞ্জ হচ্ছে বলে ওয়াজ সেটিংটা হয়ে গেল ফাইনাইট ভার্ব। পেন্টিং দ্য স্কাই এর কখনো চেঞ্জ নেই। দ্য সান ইজ সেটিং ওভার দ্য হিলস, পেন্টিং দি স্কাই কমলা রঙে আঁকছে। দ্য সান ইজ সেটিং, ওয়াজ সেটিং, যাই হোক পেন্টিং এর কোনো চেঞ্জ নেই। এবং এগুলোকে বলে জিরান্ট। এই জিরান্টটা আমি এর পরের ক্লাসে জিরান্টের ক্লাস নেব, তখনই উইল আন্ডারস্ট্যান্ড যে এটা কিভাবে পেন্টিংটা নন ফাইনাইট ভার্ব হয়েছে। নন ফাইনাইট ভার্ব এন, নন ফাইনাইট ভার্ব। তো এখানে এই সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব ওয়াজ সেটিং, আর পেন্টিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, রাইট? আর একটা এক্সাম্পল দিচ্ছি। ডেসপাইট ট্রাইং হার্ড, খুব কঠিনভাবে চেষ্টা করা সত্ত্বেও হি কুড নট ক্লিয়ার দি ইউপিএসসি এক্সামিনেশন। ডেসপাইট working
হার্ড, খুব কঠিন চেষ্টা করা সত্ত্বেও হি কুড নট ক্লিয়ার, সে ক্লিয়ার করতে পারেনি ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এক্সামিনেশন। হি কুড নট ক্লিয়ার, এই যে কুড নট ক্লিয়ার আমি তোমাদের তখন বলেছি এই ক্লিয়ারের সাথে এই কুড নটটা আসছে এবং এটাকে বলে মোডালস, এবং মোডালস গুলো কিন্তু সবসময় ফাইনাইট ভার্ব হবে, অর্থাৎ কুড নট ক্লিয়ার এটা একসাথে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা একটা ফ্রেজ, কুড নট ক্লিয়ার, ক্লিয়ার করতে পারেনি, এটা ফাইনাইট ভার্ব। আর ডেসপাইট ওয়ার্কিং এর কোনো চেঞ্জ নেই, এর জন্য এটা হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। ওকে, ডেসপাইট ওয়ার্কিং হার্ড, তারপরে তুমি যা কিছু লেখো, এই ডেসপাইট ওয়ার্কিং হার্ডের কোনো টেন্স নেই, কোনো নাম্বার নেই, কোনো পার্সন নেই, দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ নন ফাইনাইট ভার্ব। ওকে, আই এনজয় লিসনিং টু মিউজিক while working. I enjoy listening to music while working. যখন কাজ করতে থাকি তখন আমি এনজয় করি গান শুনতে। Now I enjoy, I enjoyed, I will enjoy, অর্থাৎ এর সব টেন্স রয়েছে। উই এনজয়, হি এনজয়েস, নাম্বার রয়েছে, পার্সন রয়েছে, অর্থাৎ দিস ইজ এই এনজয় একটি ভার্ব, সো এটা হয়ে গেল ফাইনাইট ভার্ব। আর কোথায় কোথায় ভার্ব রয়েছে? এই লিসন, এটা একটা ভার্ব রয়েছে, লিসনিং টু মিউজিক হোয়াইল, এই ওয়ার্কিং একটা ভার্ব রয়েছে। এই লিসনিং অ্যান্ড ওয়ার্কিং দেখো, আই এনজয়েড লিসনিং, I enjoy listening, I will enjoy listening, অর্থাৎ লিসনিং এর কোনো চেঞ্জ নেই, এই জন্য এটা হলো নন ফাইনাইট ভার্ব। I enjoyed listening to music while working, I enjoy listening to music while working, I will enjoy listening to music while working, অর্থাৎ সবসময় একই থাকছে, কোনো টেন্সের পরিবর্তন হচ্ছে না, এই জন্য দিস ইজ অলসো নন ফাইনাইট ভার্ব। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই লিসনিং অ্যান্ড ওয়ার্কিং দিস উইল বি দ্য জিরান্ডস, এবং এগুলোকে আমি তোমাদের পড়াবো ইন দ্য নেক্সট ক্লাস, যখন আমি নন ফাইনাইট ভার্ব কভার করব। ঠিক আছে? উই আর প্ল্যানিং টু গো ফর নেপাল ভিজিট। নাও উই, এটা কি হচ্ছে, এটা আমি তোমাদের অ্যাম্পল এক্সাম্পলস দিচ্ছি যে হাউ ইউ ক্যান লোকেট ফাইনাইট ভার্ব ইন আ সেন্টেন্স। মেনলি ফাইনাইট ভার্ব খুঁজে পাওয়া, নন ফাইনাইট ভার্ব খুঁজে পাওয়াটা আমি জাস্ট প্রসঙ্গক্রমে তোমাদের দেখাচ্ছি, বাট আই উইল মেক ইউ স্পেশালিস্ট ইন দ্য নেক্সট ক্লাস। যখন আমি নন ফাইনাইট ভার্ব কভার করব, তখন ইউ উইল বি এবল টু point out which are non-finite verbs, but today you try to understand and locate the finite verbs. That will be enough for me. Okay, so we are planning to go for Nepal visit. We are planning, আমরা প্ল্যান করছি, we are planning to go for Nepal visit. নেপালে ভিজিট করবার জন্য আমরা প্ল্যান করছি। Now এবারে তোমরা জানো উই আর প্ল্যানিং, এখানে আমি লিখতে পারতাম উই ওয়্যার প্ল্যানিং, উই উইল বি প্ল্যানিং, তার মানে এটা চেঞ্জ হতে পারে, এই জন্য এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। উই আর প্ল্যানিং টু গো, উই উইল বি প্ল্যানিং টু গো, উই ওয়্যার প্ল্যানিং টু গো, মানে টু গোর কিন্তু কোনো চেঞ্জ নেই, যার জন্য টু গো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? দ্য লাস্ট ওয়ান, আই থিঙ্ক আই হ্যাভ গিভেন এনাফ এক্সাম্পলস। জায়গা খুব কম, আমি এই জায়গাটায় লিখছি, ফাইনাইটটা মুছে দিয়ে এই জায়গাটায় লিখছি। আচ্ছা, রাজা রবি বানবার, এইটা আমি মুছে দিচ্ছি, তোমরা অলরেডি স্ক্রিনশটের আগে দিয়ে তো নিয়ে নিতে পারবে। ওকে, নাও দি ফ্লাওয়ার্স ব্লুমড, ফুল ফুটেছিল। The flowers bloomed, signaling the arrival of spring. বসন্তকাল, বসন্তকালের আগমনের সংকেত দিয়ে,
সিগন্যাল দেয়া মানে সংকেত করা। অর্থাৎ বসন্তকাল যে আসছে তার সংকেত দিয়েছিল দ্য ফ্লাওয়ার্স ব্লুমড, মানে ফুল যে ফুটেছিল সেটা হচ্ছে ইন্ডিকেশন। দি ফ্লাওয়ার্স, FLOW, ফ্লাওয়ার্স ব্লুমড, BLOOM, ব্লুম মানে ফোটা, ব্লুম মানে ফুটেছিল। সিগন্যালিং, কি সিগন্যাল করেছিল? সিগন্যালিং দ্য অ্যারাইভাল অফ দ্য স্প্রিং, স্প্রিং সিগন্যাল যে বা বসন্তকাল যে এসেছে সেটা সিগন্যালিং দ্য অ্যারাইভাল, সিগন্যালিং দি অ্যারাইভাল অফ স্প্রিং, রাইট। দ্য ফ্লাওয়ার্স ব্লুমড, ফ্লাওয়ার ব্লুমস, ফ্লাওয়ার উইল ব্লুম, অর্থাৎ টেন্স অনুযায়ী এই ভার্বটার ফর্মের পরিবর্তন হচ্ছে, সেই জন্য একে বলে ফাইনাইট ভার্ব। তো তোমাকে ফাইনাইট ভার্ব লোকেট করতে দিলে তুমি খুব আরামসে সেটা করে ফেলছো। সিগন্যালিং দ্য অ্যারাইভাল, দেখো এই একটা ভার্ব আর একটা হচ্ছে সিগন্যালিং। সিগন্যালিং মানে সংকেত দিচ্ছে, অর্থাৎ ফুল ফুটেছিল, সিগন্যালিং দ্য অ্যারাইভাল অফ দ্য স্প্রিং। দ্য ফ্লাওয়ার্স উইল ব্লুম, সিগন্যালিং দ্য অ্যারাইভাল অফ স্প্রিং। দ্য ফ্লাওয়ার ব্লুমস, সিগন্যালিং দ্য অ্যারাইভাল অফ স্প্রিং, মানে সিগন্যালিংয়ে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না ফর্মের, অর্থাৎ দিস ইজ আ নন ফাইনাইট। এটাকে ইনফাইনাইটও বলা হয়, বাট নন ফাইনাইট আমরা লিখবো, নন ফাইনাইট ভার্ব। তো এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব। আজকে ফাইনাইট ভার্বের এক্সপ্লেনেশন আই থিঙ্ক আই হ্যাভ গিভেন এনাফ, এবং উইথ লট অফ এক্সাম্পলস, অলমোস্ট 10খানা এক্সাম্পলস আমি তোমাদের দিয়েছি, বাই হুইচ বাই দিস টাইম ইউ শুড বি efficient enough to underline the finite verbs in a sentence. তোমরা ফাইনাইট ভার্ব তোমাদের যদি পরীক্ষায় দেয় যে আন্ডারলাইন করো একটি ফাইনাইট ভার্ব, তোমরা তাহলে নিশ্চয়ই পারবে বলে আমি আশা করি। বাট ইউ মাস্ট স্টাডি এভরি ডে অ্যান্ড প্র্যাকটিস দিস, যাতে করে তোমরা ভবিষ্যতে এটা ভুলে না যাও। কয়েকদিন প্র্যাকটিস করলে দেখবে যে এরপরে এগুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আই থিঙ্ক আই হ্যাভ কমপ্লিটেড দ্য ক্লাস অফ দ্য ফাইনাইট ভার্ব টুডে। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে টু আদার স্টুডেন্টস যাদের এই ক্লাসের প্রয়োজন রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।